Good morning everybody. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কিছু অ্যাডেনিয়াম গাছ সম্পর্কে বলবো এবং অ্যাডেনিয়াম গাছ এই সময় কেমনভাবে এপ্রিল থেকে ফুল ধরা আরম্ভ হয় এবং এই সময় আপনি কি করলে পরে প্রচুর ফুল দেখতে পারবেন বা প্রচুর ফুল আপনার কাছে হবে সে সম্পর্কে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে বলি, দেখুন আপনারা যারা আমার পুরনো দর্শক বন্ধু তাদেরকে আমি বলে দেখিয়েছিলাম এই অ্যাডেনিয়ামের এই গাছটা আজকে 20 ইয়ার্স মানে বা 20 বছরের পুরনো একটা গাছ। আপনারা দেখুন এটাদেরকে আমি প্রুনিং করে দেখিয়েছিলাম। আপনাদের যারা দর্শক বন্ধু পুরনো আমার আছেন তারা হয়তো মনে করতে পারছেন কিনা, বলেছিলাম দেখুন আমি আপনাদেরকে প্রুনিং করে দেখিয়েছিলাম। যদি আপনাদেরকে দেখতে হয় আপনারা আমার পুরনো ভিডিওগুলোতে যাবেন, তখনও কিন্তু এটার মধ্যে একটা ছোট তুলসী গাছ দিয়ে আমি একে লাগিয়েছিলাম। আজকে দেখুন তুলসী গাছটা কত বড় হয়ে গেছে, তার সাথে এই গাছটা দেখুন মনে পড়ছে আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, দিয়ে এক সাইড করে নিয়ে আমি লাগিয়েছিলাম এবং যেটা কেটে লাগিয়েছিলাম সেটা হলো এটা। দেখুন আজকে প্রায় 1 বছর হতে চললো এই গাছটা লাগানো হয়েছিল, একটু বড়োভাবেই লাগিয়েছি, সাইড থেকে কেটে লাগিয়েছিলাম। মনে পড়ছে এই দেখুন এই গোড়াটা থেকে কেটেছিলাম, এখান থেকে দেখেছেন কাঁটাটা বোঝা যাচ্ছে, এই কাঁটাটাই কিন্তু আমি এখানটায় লাগিয়েছিলাম এবং এইটাকে 1 বছরে যথেষ্ট যত্ন করাতে দেখুন সেরকমভাবে পাতা আসেনি, একটা দুটো পাতা এসেছে, কিন্তু মোটামুটি ফুল কিন্তু এই দেখুন এখানটা ফুলও ফুটেছিল, একটা ফুলটা ঝরে পড়ে গেছে। এবং এই সব গাছগুলো বড় গাছগুলো আমার ছাদে আমি রাখি, যাতে এগুলোতে আমি একটু বড় হয়ে যাওয়াতে ব্যালকনিতে রাখতে অসুবিধা হয়, তাই আমি এদেরকে ছাদে রাখি। এবং দেখুন এখানটাও যখন গাছটা ছোট ছিল আমি এখান থেকেও কেটে লাগিয়েছিলাম, কাঁটাটা দেখে বুঝতেই পারছেন। এই গাছটা অনেক বড় হয়ে যাওয়াতে এই গাছটাতে ফুল কম আসে এবং গাছটা ফুল এপ্রিল মাসে হয় না, এটা মে জুন মাস করে প্রচুর ফুল ধরে। এবং দেখুন অ্যাডেনিয়ামে এটা সিঙ্গেল ভ্যারাইটি, কত সুন্দর লাগছে দেখতে কালারের। এটা অনেকগুলো অ্যাডেনিয়াম আছে, একটা একটা করে অ্যাডেনিয়াম গাছ সম্পর্কে আমি বলে দেব। তো অ্যাডেনিয়াম গাছের যত্ন বলতে শুধু এটাকে একটু সার দিতে হয়, হর্ন ডাস্ট এটা সবথেকে ভালো সার। এই সার দিলে পরেই দেখবেন আপনি গাছটাকে মানে মোটামুটি ফুল হচ্ছে, এবং যখন দেখবেন অনেক বেশি পাতা হয়ে যাবে তখন কিন্তু ফুল কম আসতে আরম্ভ করবে। দেখুন এটা থেকে যে নতুন এটা টোটাল 3টে গাছ আমি কেটে করেছিলাম। দেখুন এই একটা করেছি এরকম টবে করে, এটার পাশে আবার একটা পার্পেল ভাইনও হয়ে গেছে। এই টবে করে একটা করেছি যেটা এরকম বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছেন দেখুন বেশ ওইটা বড় হয়ে গেছে। এটাকে কেটে কেটে অনেকবার লাগান, যে কটা আপনারা দেখছেন এখান থেকে দেখুন আমি কেটে লাগিয়েছিলাম, তার পাশ থেকে ব্রাঞ্চ আবার এটা বেরিয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু এগুলোকে কেটে কেটে লাগিয়েছি। এইটা তো নতুন, আপনাদেরকে আমি কেটে যে লাগানো হয়েছিল সেটাই দেখিয়েছিলাম, এটা আপনারা পুরোনো ভিডিওতে গেলে দেখবেন। এটা নতুন লাগানো। দেখুন এই গাছটাতেও কেমন কলি চলে আসছে, দেখুন গাছটাতে কেমন কলি চলে আসছে, ছোট ছোট জায়গায় নতুন নতুন পাতা বেরিয়েছে এবং সেখান থেকে কলি আসতে আরম্ভ করেছে। এখান থেকে সাইড থেকে কেটে দিয়েছি, দেখুন এখানে নষ্ট হয়ে গেছিলো, গাছটা পুরনো হওয়াতে নষ্ট হয়ে গেছিলো। তো দুটো গাছ কিন্তু অনেক পুরনো, কিন্তু নতুনভাবে আলাদা আলাদা জায়গায় হেঁকে লাগানো হয়। এবং এই গাছটা এখনও 1 বছর বয়সও হয়নি, যে নতুন পটে আমি একে রিপোর্টিং করে লাগিয়েছি। এখন রিপোর্টিং করার সময় নয়, তো আপনারা এখন করবেন না, পুজোর পটটা দিয়ে একে কেটে নতুনভাবে করবেন। আপনাদের পুরনো ভিডিওতে দেখবেন কখন এদেরকে প্রুনিং করতে হয় সেই সম্পর্কে। বেশ কয়েকটা অ্যাডেনিয়ামের ভ্যারাইটি আমার কাছে আছে, আপনাদেরকে আমি এই একটা ভ্যারাইটি দেখলাম, আরও 2-3টে ভ্যারাইটি আছে যেগুলো আমি আমার ঘরের ভিতরে রাখি, ওগুলো এখনও ছোট, যার জন্য এদেরকে রাখতে সুবিধা হয়। এগুলো আপনারা বুঝতেই পারছেন যেটা কত বড় আমার ছাদের মধ্যে যে কটা গাছ এক্সট্রা আছে। দেখুন প্রত্যেকটা গাছে আমার আপনাদেরকে দেখিয়েছেন, এই গাছগুলো আপনারা আমার ভিডিওতে দেখেওছেন। তো এগুলোকে আমি উপরেই এরকমভাবেই রেখেছি, এটা অনেকটা বড় হয়ে যাতে ব্যালকনির মধ্যে অনেকটা জায়গা নেয় বলে ছাদে রেখে দেওয়া। এবং এটার মধ্যেও কলি চলে আসছে, দেখুন এই পাটটা পচে যাচ্ছে, এটা শুকিয়ে গেছে, পাটটা রোদ্রে রাখা থাকে, এখান থেকে দেখবেন আবার সাইড থেকে নতুন পাতা বেরোচ্ছে।
এটাকে আমি ভেঙে দিলাম। দেখুন অনেক জায়গাতে কিন্তু এই যে শুকনো ডালগুলোকে এগুলো কেটে দিতে হয় এরকমভাবে, তাহলে দেখবেন নতুন পাতা যে কলি আসছে ফুলটা বেশ ভালো বড় হবে। কেমন লাগলো দেখুন। আবার আপনাদেরকে আমি দেখাবো আমার এইগুলো সাদা এবং গোলাপি অন্য ফুলগুলো, সেগুলো এখনও ফুল আসেনি। এদেরও এই গাছগুলো এই সময়তেই ফুল ধরে। কিছু কিছু অ্যাডেনিয়াম আছে যেগুলো আবার অক্টোবরের মাসের পর থেকে ফুল ধরে, এবং সাদা কিছু ভ্যারাইটি আছে অ্যাডেনিয়ামে, সেগুলো সারা বছর আপনাকে অল্প অল্প করে ফুল দিয়ে সাহায্য করে এবং দেখতে ভালো লাগে। গাছটা বেশ বড় হয়ে গেছে এবং অদ্ভুতের একটা ন্যাচারাল বিউটি দেখেন গাছটার। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আমার গাছগুলো খুব ভালো লাগে, অদ্ভুত সুন্দর গাছের এগুলোকে দেশি, এটা কিন্তু কোনো হাইব্রিড নয়। এখান থেকে করে করে কেমনভাবে আপনি বাই কালার করতে পারেন, আপনাদেরকে আমি কখনো শেয়ার করে এটা দেখাবো যে বাই কালার আপনি কেমনভাবে বাড়িতে এটা করতে পারেন। এই কালারগুলোর সাথে অন্য কালার মিশিয়ে কেমনভাবে করতে পারেন। আরও কিছু আছে সেগুলোকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন। তো আপনারা এতক্ষণ বললাম যে আমার যে আরেকটা গাছ আছে সেই গাছটা আপনাদেরকে দেখাবো। এই দুটো টব আমার এখানটায় রাখা থাকে, এগুলো আপনারা অনেকগুলো ভিডিওতে আমার সাথে এই গাছগুলোকে দেখেছেন। এটা সাদা রঙের হয় এবং এটা ডাবল হয়। এটাকেও আমি একটা সিঙ্গেল 180 রুপিস দিয়ে আমি আজ থেকে 5 বছর আগে কিনে নিয়ে এসেছিলাম। প্রথমে মাটির টবে করেছিলাম, তারপরে এই সেরামিক টবে নিয়ে আসা হয় এবং এটা থেকে এখনও অবধি আমি সেরকমভাবে কোনো ব্রাঞ্চেস আর বার করিনি বা কাটিং করা হয়নি, গাছটা একটু পুরনো হলেই করব বলে। আর এই গাছটা দেখেছেন, এই গাছটাও অলমোস্ট প্রায় 7 বছর হয়ে গেছে। এটাও আমি আজ থেকে 7 বছর আগে 180 রুপিস দিয়ে কিনেছিলাম এবং জাস্ট একটা সিঙ্গেল ব্রাঞ্চ ছিল, সেখান থেকে এতগুলো আমি এগুলোকে কেটে 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 অনেকগুলো ব্রাঞ্চ করেছি এবং অনেক জায়গায় অল্প অল্প করে এটাকে তৈরি করে রেখেছি। এবং এই দুটো গাছের বৈশিষ্ট্য হলো গাছগুলো সারা বছরই মোটামুটি শীতকাল ধরেও সারা বছরই প্রত্যেক 15 দিন 1 মাস অন্তর এরকম ফুল হতে দেখা যায়। আর বন্ধুরা দেখুন বারান্দার মধ্যে রাখা, এটা আমার জানলার মধ্যে রাখা। আপনারা আগেও দেখেছেন জায়গা তো কম, তাই দেখুন জানলার মধ্যে এই দুটোকে রেখে দিয়েছি এবং একটাকে এরকম জানলার রডের বাইরে করে রেখে দিই যাতে প্রপার ওয়েতে ফুল পায়। এবং এই গাছটা দেখুন এত বড় হয়ে গেছে, একে দুটো জানলার মাঝখান থেকে একে একদম বার করে দিয়েছি যাতে বাইরেটাতে প্রচুর রোদ্দুর পায়। তাতেও দেখুন পাতাগুলো মাঝে মধ্যে একটু শুকিয়ে যায়, তখন এগুলোকে একটু জল দিয়ে ধোয়াতে হয় এবং দেখুন কত সুন্দর এরকমভাবে গ্রো করেছে। গাছটা প্রথম থেকেই এরকম বেঁকাই উঠেছে, কারণ আমি প্রথম থেকে পাতাগুলোকে এরকম বার করে রাখতাম বলে গাছটা প্রথম থেকেই একটু বেঁকা উঠেছে। কিন্তু কত মানে দেখতে খুব ভালো লাগে একে, তাতে কিন্তু করে দেওয়াতে কেন এই ডেজার্ট রোজে সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো রৌদ্র। যত আপনি ওকে সার দিন তার থেকেও সবথেকে প্রয়োজন হলো ব্যাপক পরিমাণে এই গাছে রৌদ্র দরকার হয়। তো দর্শক বন্ধু, আপনাদেরও যদি বাড়িতে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গাছটাতে যাতে যথাযথ পরিমাণে রৌদ্র পায়। যাই হোক, আপনাদেরকে ভিডিওটি সম্পর্কে অনেক কিছু আমি বললাম, যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন। আবার